হ্যালো বন্ধুরা, ফাইনালি আবার কিউএনএ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদি আরেকটা কিউএনএ ভিডিও করো, আর আমাদের চ্যানেলে প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সমস্যাগুলো একটু সমাধান করে দাও। তো তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কমেন্ট করো, যার যা সমস্যা রয়েছে কমেন্ট করো এবং তোমাদের চ্যানেল চেক করব এবং চ্যানেল প্রমোট করব। তো ফাইনালি সেই ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে কিন্তু প্রচুর চ্যানেল চেক করব এবং তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেব, তার সাথে সাথে তোমাদের চ্যানেলও কিন্তু প্রমোট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো ফার্স্টে যে কমেন্ট করেছে, যে কমেন্টটা আমি নিলাম, তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো, ঠিক আছে। তো তার মধ্যে থেকে আমি প্রচুর কমেন্ট আমি নিয়েছি। তো যারা ভাইটাল কমেন্ট করেছো তো তাদেরটা আমি বলছি, ঠিক আছে। মোটামুটি সবারটাই বলার চেষ্টা করব। তো টিকটক ফানি 3803 তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো বলেছে, জানি রিপ্লাই পাবো না, তাও আশায় থাকবো। একটা প্রশ্ন আপু, আমি গেছে মাসে 28 অথবা 30 তারিখে চ্যানেল খুলছি। 10 দিনে আমার চ্যানেলটা ভালো মতো গ্রো হচ্ছিল, কিন্তু হঠাৎ ভিউ কমে গেছে। এক বড় ভাইয়ের পরামর্শে 100-র নিচের ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। তারপর থেকে আর ভিউজ আসে না, 5টা 2টা করে আসে। এখন আমার প্রশ্নটা হলো, কিভাবে আগের মতো ভিউ হবে? একটা পরামর্শ চাই আপনার কাছ থেকে। আর আমি কন্টেন্ট বানাই আমেরিকার। তো আচ্ছা, তুমি আমেরিকার কন্টেন্ট বানাও, সে ঠিক আছে। তো তুমি চেষ্টা করবে নিজের কন্টেন্ট বানানোর, সমস্তটাই তোমার দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমার ক্রিয়েটিভিটি থাকে, তো সেরকম চেষ্টা করবে বানানোর। তো আরেকটা সমস্যা হচ্ছে, তুমি বলছো যে তুমি একটা ভিডিও ডিলিট করেছো, তো তারপরের থেকেই তোমার চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে, তোমার ভিডিওতে আর ভিউজ হচ্ছে না। তো এতে টেনশানের কিছু নেই। এখন তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না কারণ একটা তুমি প্রবলেম করে ফেলেছো, কারণ একটা ভিডিও তুমি ডিলিট করে ফেলেছো। এবার সেটার একটু রিচ ডাউন ইউটিউব তোমাকে দিচ্ছে, কিন্তু এটা তুমি যদি রেগুলার কাজ করো, আবার যদি ঠিকঠাকভাবে ভালো কন্টেন্ট তুমি 1 মাস যদি তুমি কাজ করো, তাহলে কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু আবার সমস্যাটা ঠিক হয়ে যাবে। এতে চিন্তা করার কোনো কিছুই নেই, কারণ আমাদের চ্যানেল থেকেও আমরা কিন্তু মাঝে মাঝে ভিডিও ডিলিট করি, কারণ ডিলিট করতে আমাদের বাধ্য হতে হয়, কারণ অনেক ভিডিও রয়েছে যেগুলো আমাদের একটা সময় ডিলিট করতে হয়, ঠিক আছে। তো আমরাও করার পর কিন্তু আমাদের চ্যানেলেও কিন্তু রিচটা ডাউন থাকে, তারপরে কিন্তু আমরা তার জন্য কিন্তু আমরা ভিডিও দেওয়া স্টপ করে দিই না, আমরা কিন্তু কন্টিনিউ কাজ করে যাই, ঠিক আছে। তো তোমাকেও কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে, তোমার এই চ্যানেলের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। নেক্সট কমেন্ট যেটা এসছে সেটা হচ্ছে MS শাপলা DG1NG, ঠিক আছে। তো বলেছে, দিদি আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়ি, এখন আমি কোন ক্যাটাগরি সেভ করব প্লিজ বলবেন। তো তুমি রান্নার ক্যাটাগরি, যেহেতু রান্নার ভিডিও তুমি ছাড়ছো, তো তাহলে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে হাউ টু অ্যান্ড স্টাইল, ঠিক আছে। নেক্সট কমেন্ট হচ্ছে যে করেছে আমার সোনার বাংলা 9499, বলছে, বুনু আমার চ্যানেলটা একটু চেক করে দেবে প্লিজ। হ্যাঁ, চেক করে দেবো। তো সবার আগে তোমার কমেন্টটা আমি আগে পড়ে নিই, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে নিই। ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে গেছে, তাও মনিটাইজ হয়নি। 2বার মনিটাইজেশনে পাঠিয়েছিলাম, কিন্তু এখনও হয়ে ওঠেনি। চ্যানেলটাকে মনিটাইজ হবে, একটু দেখে দিও তোমরা। আগে চ্যানেল সম্পর্কে কিছুই জানতাম না, তোমাদের ভিডিও দেখে অনেক কিছুই দেখেছি, আর চ্যানেলকে উন্নত করার চেষ্টা করছি। তোমাদের দুজনকে খুব ভালো লাগছে, মেয়েকে নিয়ে খুব ভালো থাকো তোমরা, এই কামনা করি। মুম্বাই থেকে তোমাদের ভিডিও দেখি। বাহ, মুম্বাই থেকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে আমাদের পাশে থেকো। তো আমার সোনার বাংলা, তুমি বলেছো তুমি 2বার মনিটাইজেশনে পাঠিয়েছো, তোমার চ্যানেল রিজেক্ট করে দিয়েছো বা মনিটাইজেশন তোমার হয়নি, ঠিক আছে। তো কিসের জন্য হয়েছে তার জন্য তোমার চ্যানেলটা আমাকে দেখতে হবে, কিন্তু আমি তোমার চ্যানেলটা দেখেছিলাম। যখন তোমার এই কমেন্টটা আমি নিয়েছি, তখন কিন্তু আগে থেকে আমি কমেন্ট কোনগুলো নেব সেটা কিন্তু ভিডিও বানানোর আগেই কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছিলাম, এবং তোমাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু আমি গেছি তোমরা কেমন ভিডিও তৈরি করছো। তো তোমার চ্যানেলও আমি গেছিলাম, আমি তোমার চ্যানেলে গিয়ে দেখলাম যে তুমি শ্রীকৃষ্ণের যে বাণী, সেই সমস্ত ভিডিও তুমি তৈরি করছো, ঠিক আছে। তো বাণীতে তুমি একদম শ্রীকৃষ্ণের যে ভয়েসটা, সেটাই তুমি কোথা থেকে ডাউনলোড করে তুমি দিয়ে দিচ্ছ। তার ফটো রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, যে বাঁশির সুরটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুমি দিচ্ছ। এছাড়াও শ্রীকৃষ্ণের যে ভয়েস, সেটাও সম্পূর্ণ তুমি দিয়ে দিচ্ছ। তোমার ক্রিয়েটিভিটি কিছুই নেই, তুমি জাস্ট একটু হয়তো এডিটিং করছো, একটু ইন্ট্রো দিয়ে কিন্তু ভিডিও তৈরি করছো, বাকিটা কিন্তু সমস্তটা কিন্তু ডাউনলোড করা, ঠিক আছে। অন্য জায়গা থেকে ডাউনলোড করছো, এগুলো কিন্তু অলরেডি ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ভিডিওগুলো। এই শ্রীকৃষ্ণের বাণী হোক বা যে কোনো কিছু, ঠিক আছে। এই মহাভারত থেকে শুরু করে, রামায়ণ থেকে শুরু করে সব কিছু তুমি যেগুলো করছো, আমি যেগুলো দেখলাম, আমি বেশ কিছু ভিডিও কিন্তু ওপেন করে দেখলাম। জাস্ট তোমার ইন্ট্রোটা রয়েছে, এছাড়া আর কিন্তু কিচ্ছু নেই, বাকিটা কিন্তু তুমি
অন্যের জিনিস তুমি পুরোপুরি দিয়ে দিচ্ছ একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এইরকম চ্যানেল কিন্তু কোনো দিনই মনিটাইজ হবে না। দুবার করেছো কোনো, আরও তুমি 10বার পাঠাও, কখনো ওরা কিন্তু মনিটাইজ করবে না তোমার চ্যানেলটাকে। নেক্সট যে কমেন্ট করেছে শম্পা লাইফস্টাইল 4980, বলছে আমার শর্ট ভিডিওতে মোটামুটি ভিউ আসে, কিন্তু ব্লগ ভিডিওতে ভিউজ আসে না, 50টা 100 করে আসে। এটা তো স্বাভাবিক, তুমি এক চ্যানেলে শর্টস দিচ্ছ, একই চ্যানেলে লং দিচ্ছ, তো শর্টস দিচ্ছ এতে কোনো তোমার সমস্যা নেই, তোমার চ্যানেলের রিচ আপ হচ্ছে, তোমার যে রিয়েল টাইম ভিউজটা সেটা কিন্তু তোমার ভালো হচ্ছে, তোমার চ্যানেলের ইমপ্রেশনও কিন্তু একটু পাঠাচ্ছে, তো এটা কিন্তু তোমার হবে। শর্টস চ্যানেলে তোমার শর্ট ভিডিওতে তোমার বেশি ভিউজ আসবে, লং ভিডিওতে সেই তুলনায় অনেকটাই কম ভিউজ আসবে, ঠিক আছে? তো তোমাকে সেটা নিয়ে মন খারাপ করলে হবে না। শর্টস ভিডিওতে ভালো ভিউজ আসবে, লং ভিডিওতে কম আসবে, তো রেগুলার দিয়ে যাও, তো তারপরেই কিন্তু একটা সময় হয়তো একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু তোমার লং ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কথা বলি, এখন ধরো তোমার চ্যানেলটা শর্ট ভিডিও থেকে ভিউজ আসছে বলে চ্যানেলটা র্যাঙ্ক করছে, কিন্তু তোমার লং ভিডিও থেকে ভিউজ আসছে না বলে কিন্তু সেই লং ভিডিও নেক্সট যে ভিডিও দিচ্ছ সেই ভিডিও তুমি ভিউজ পাচ্ছ না। কেননা যা সাবস্ক্রাইবার বা যা গ্রো করার তোমার শর্ট থেকেই গ্রো হচ্ছে, লং ভিডিও থেকে কিচ্ছু হচ্ছে না, সেই কারণে তোমার লং ভিডিওতে ভিউজ আসছে না। এখন যদি তোমার চ্যানেলটায় তুমি শুধুমাত্র লং ভিডিওই আপলোড করে যাও, লং ভিডিও আপলোড করার পরে যদি তুমি শর্ট ভিডিও পরে দাও, লং ভিডিওতে ভিউজ আসছে, ভালো ভিউজ পাচ্ছ, তারপরে শর্ট ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে তোমার কিন্তু স্টেবল থাকবে, না হলে কিন্তু যেমনটি আছে এমনটিই কিন্তু হবে। নেক্সট যে কমেন্ট করেছে বং ক্রিয়েটর অফিসিয়াল, বলছে দাদা দিদি আমার চ্যানেলটায় আজ প্রায় 8 দিন হয়ে গেল একদম ভিউজ হচ্ছে না, আবার সাবস্ক্রাইবারও কেটে যাচ্ছে, অথচ রেগুলার ভিডিও আপলোড করি, কি প্রবলেম হচ্ছে একদম বুঝতে পারছি না, কি করলে আবার আগের মতো হবে, একটু আমার প্রবলেমটা সলভ করে দিন প্লিজ। তো তুমি 8 দিন হয়ে গেল তোমার ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, রেগুলার ভিডিও আপলোড করি তারপরেও তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, ঠিক আছে? রেগুলার শুধু ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিওর কোয়ালিটি থাকতে হবে, যাতে তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও পছন্দ করে, তোমার যে সাবস্ক্রাইবাররা তারা যাতে তোমার ভিডিও পছন্দ করে, সেই পছন্দ অনুযায়ী তোমাকে ভিডিও দিতে হবে। শুধুমাত্র তোমার ভিডিও দেওয়া দরকার প্রত্যেকটা দিন, তুমি সেটা মানছো যে আমাকে প্রত্যেকটা দিন আমাকে ভিডিও দিতে হবে, ওই জন্য তুমি ভিডিও দিয়ে যাচ্ছ, কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা তো পছন্দ করছে না, ওই জন্যই কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কেটে যাচ্ছে তোমার। যদি সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও পছন্দ করতো তাহলে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে রাখতো এবং আরও নতুন নতুন সাবস্ক্রাইবার কিন্তু আসতো তোমার চ্যানেলে, কিন্তু নতুন নতুন সাবস্ক্রাইবার তো আসছেই না, বরঞ্চ যারা আছে তারাও কিন্তু কেটে পড়ছে। কেন? কারণ তোমার কন্টেন্টের দম নেই। তো কন্টেন্ট ইমপ্রুভ করো, তবেই কিন্তু সব ঠিকঠাক হবে। নেক্সট যে কমেন্ট করেছে পল কুন্ডু লাইফস্টাইল, দিদি আমি তোমার ভিডিও সব দেখি, আমার একটা ছোট চ্যানেল আছে, কিন্তু আমি ভিডিও পোস্ট করলে সার্চ দিয়ে আমি আমার ভিডিও খুঁজে পাই না, কেন এমন হয়েছে? কেন এমন হয়েছে? কারণ তোমার ভিডিও র্যাঙ্ক করছে না, ওই জন্যই হয়েছে। তুমি যে ভিডিও আপলোড দিচ্ছ সেই ভিডিও র্যাঙ্ক করছে না বলে তোমার ভিডিও কিন্তু সার্চ দিলে তুমি খুঁজে পাচ্ছ না। আর তোমার সার্চেবল টাইটেল হচ্ছে না হয়তো, সেই কারণেও তোমার ভিডিও সার্চে না আসতে পারে। আর তোমার ভিডিওতে হয়তো একদমই ভিউজ হচ্ছে না, সেই কারণেও সার্চে না যেতে পারে। ঠিক আছে, সার্চে না যাওয়ার প্রচুর কারণ রয়েছে। ভিডিও যদি একবার র্যাঙ্ক করে তবেই সেটা সার্চে যাবে, র্যাঙ্ক না করলে কোনোভাবে সার্চে যাবে না। তারপরে তোমার যে চ্যানেলের সেটিংস, সেই সেটিংসগুলোও তোমাকে কিন্তু সব ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডে চ্যানেলের যে কিওয়ার্ড দিতে হয় সেই কিওয়ার্ডেও কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে দিতে হবে। তুমি কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছ সেই রিলেটেডও কিছু কিওয়ার্ড দিতে হবে, তোমার চ্যানেলের নামটাও দিতে হবে, ঠিক আছে? তো সমস্ত কিছু যদি তোমার ঠিক থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান তোমার হয়ে যাবে। কিন্তু সেটিংস যদি গড়বড় থাকে আর তুমি যেভাবে ভিডিও টাইটেল দিচ্ছ, ট্যাগ দিচ্ছ, ডেসক্রিপশান দিচ্ছ, হয়তো র্যাঙ্ক করছে না, তো ওই জন্যই কিন্তু তোমার ভিডিও কিন্তু সার্চে আসছে না। নেক্সট যে কমেন্ট করেছে ইসলামিক টিভি 1944, বলেছে দিদি আমার স্ট্যাটাস চ্যানেল ভয়েস ফেস দেখায় না, আমার চ্যানেল কি মনিটাইজ হবে? প্লিজ বলে দিন। একদম মনিটাইজ হবে না। তুমি ভয়েসও দিচ্ছ না, ফেসও দেখাচ্ছ না, তাহলে কেন মনিটাইজ হবে? তোমার তো কোনো ক্রিয়েটিভিটি ইউটিউব দেখতে পাচ্ছে না, তোমার ফেসও নেই, তোমার ভয়েসও নেই, তাহলে কেন মনিটাইজ করবে? আর যে স্ট্যাটাস চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবেই না। যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যারা তৈরি করে, বিভিন্ন যে টেক্সট ইউজ করে, একটু এডিটিং করে, বিভিন্ন অ্যানিমেশান করে, তারপরে সব কম্বিনেশান করে একটু ভালোভাবে এডিটিং করে দিল, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিল, তো স্ট্যাটাস ভিডিও তৈরি করে দিল, তো এতে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে? নেক্সট কমেন্ট করেছে রিম্পা সিরিজ, বলছে দিদি ভাই ও দাদা ভাই প্লিজ বলবেন আমার চ্যানেল কি গ্রো করছে না, আর একটা কথা, শর্টস করে কি চ্যানেল মনিটাইজ করা যাবে না? হ্যাঁ অবশ্যই, শর্টস করে চ্যানেল মনিটাইজ করা যাবে, অবশ্যই। তোমার যদি 10 মিলিয়ন ভিউজ তুমি কমপ্লিট করতে পারো 90 দিনের মধ্যে, আর যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো, অবশ্যই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, ইনকাম করতে পারবে।
নেক্সট কমেন্ট করেছে রাধা সিংহ 2297, বলছে 1 ইয়ার হলো 10 মিলিয়ন ভিউজ হলো না অ্যান্ড ওয়াচ টাইম, তাহলে কি আর টাকা কামাতে পারবো না? প্লিজ রিপ্লাই। টাকা কামাতে পারবে যেই দিন তোমার পূর্ণ হবে। এই বছর তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হলো না, এই লাস্ট 90 দিনে কমপ্লিট হলো না, নেক্সট লাস্ট 90 দিনে যদি কমপ্লিট করতে পারো তাহলে হবে, ঠিক আছে? বা নেক্সট 365 দিনে তুমি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো তাহলে হয়ে যাবে মনিটাইজ, ঠিক আছে? এবছর পারোনি তো কি হয়েছে, সামনের বছর হবে। নেক্সট যে কমেন্ট করেছে অর্পিতা পাল 5622, বলছে ইনশর্ট থেকে মিউজিক নিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিই তাহলে কি মনিটাইজেশনের প্রবলেম হবে? প্লিজ একটু বলবে। হ্যাঁ, ইনশর্ট থেকে তুমি মিউজিক নিতে পারবে না, যে কোনো এডিটিং অ্যাপস থেকে তুমি কিন্তু মিউজিক নিতে পারবে না। তো সেই মিউজিক নিলে কিন্তু তোমার কপিরাইট ক্লেম চলে আসবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে, আর প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কিন্তু তোমার মনিটাইজেশনে কিন্তু সমস্যা হবে। আবার কিন্তু রিইউজ কন্টেন্টও কিন্তু আসতে পারে মনিটাইজেশনে পাঠানোর পরে, ঠিক আছে? কেননা ওই এডিটিং সফটওয়্যার থেকে ইনশর্ট হোক বা কাইনমাস্টার হোক বা পাওয়ার ডিরেক্টর হোক বা ভিএন হোক বা ক্যাপকাট হোক, যেখান থেকেই তুমি করো না কেন ওগুলো তো প্রচুর মানুষ ইউজ করছে। অনেকে কিন্তু ওই শখের বসে ভিডিও তৈরি করে, ওই মিউজিক কিন্তু অ্যাড করে দেয়। তুমি হয়তো শখের বসে করছো না, কিন্তু তুমি তো সেই মিউজিকটা ইউজ করছো, সেই কারণে কিন্তু ওদের কিন্তু আওতায় চলে আসবে, ঠিক আছে? সবাই ইউজ করছে অর্থাৎ রিইউজ হয়ে যাবে। তিকার ম্যাজিক বলছে দিদিভাই আমার চ্যানেলের ক্যাটাগরি পিপল অ্যান্ড ভ্লগ দিয়েছি, ঠিকঠাক আছে কি বলো প্লিজ? হ্যাঁ, ঠিকঠাক আছে। তো তুমি এটাও দিতে পারো, এন্টারটেনমেন্টও তুমি কিন্তু দিতে পারো, ঠিক আছে? তো পিপল অ্যান্ড ভ্লগ এটাও কিন্তু তুমি রাখতে পারো, কোনো সমস্যা নেই। পিঙ্কি পাল 5924 কমেন্ট করেছে দিদি যতটা ওয়াচ টাইম দরকার ছিল হয়ে গেছিলো, বাট আবার কমে যাচ্ছে কেন প্লিজ বলবে? তো দেখো, যতটা ওয়াচ টাইম তোমার দরকার ছিল ততটা ওয়াচ টাইম তোমার হয়ে গেছিলো, কিন্তু কমে যাচ্ছে এই কারণে তোমার চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে যতদিন বেশি হয়ে যাবে তো সেই ফার্স্টের দিকে যতটা ওয়াচ টাইম তুমি কাউন্ট হয়েছিল তোমার পেয়েছো সেই ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস করে দেবে ইউটিউব, ঠিক আছে? তোমার চ্যানেলের বয়স যদি 365 দিনের প্লাস হয়ে যায়, ঠিক আছে? 2 দিন বেশি হলে 2 দিনের ওয়াচ টাইম কেটে নেবে ফার্স্টের দিকে, চ্যানেল শুরুতেই যে 2 দিনের ওয়াচ টাইম তুমি যেইটুকু পেয়েছো ওইটুকু কিন্তু কমবে, ঠিক আছে? তো আর তুমি এছাড়াও তুমি যদি লাস্ট 28 দিন সিলেক্ট করে থাকো সেখানেও কিন্তু কম বেশি হবে, কারণ লাস্ট 28 দিনে তোমার যতটুকু ওয়াচ টাইম হচ্ছে সেটাই কিন্তু দেখাবে। তুমি যদি লাস্ট 365 দিন করে রাখো তাহলে কিন্তু তোমার টোটাল ওয়াচ টাইমটা তুমি কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট কমেন্ট করেছে দেবলিনা শর্টস ব্লগস, বলছে তোমাদের সঙ্গে কি দেখা করা যাবে? আমার চ্যানেল নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, যদি পসিবল হয় কোথায় যেতে হবে আর কবে জানিও প্লিজ। হ্যাঁ দেখো, আমি যদি এখন বাড়ি থাকতাম বা কলকাতাতে থাকতাম বা আমার বাড়ি তো বনগাঁতে, যদি আমি বনগাঁতে থাকতাম তাহলে অবশ্যই তোমাকে বলতাম যে আসো দেখা করব, তোমার সমস্যা আমি সমাধান করে দিতাম। কিন্তু যেহেতু আমরা বাড়িতে থাকি না, আমরা থাকি কেরালাতে, তো এখানে তো সম্ভব নয় না, ওই জন্য কিন্তু পসিবল হচ্ছে না। আর তোমরা যদি চাও যে আমার সাথে ভিডিও কলে কন্ট্যাক্ট করবে বা ফোনে সরাসরি আমার সাথে কথা বলবে বা আমার সাথে মেসেজে কথা বলবে পার্সোনালি, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে দেখো ফেসবুক লিঙ্ক আছে, তো ফেসবুকে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট কমেন্ট করেছে মিডিয়া কন্টেন্ট মাসুম, বলছে দাদা এবং দিদি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার চ্যানেলের বিষয় একবার বলেছিলাম এবং উত্তরও আমি পেয়েছি। আমার চ্যানেল 2বার স্ট্রাইক এসেছে, তার কারণ হচ্ছে আমি স্ক্রিন রেকর্ড করে ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও কিভাবে আপলোড করে সেটার জন্য ভিডিও বানাচ্ছিলাম। আপলোড শেষে স্ট্রাইক চলে এসেছে, এখন আমার করণীয় কি জানাবেন? আপনাদের উত্তরের আশায় থাকলাম। তুমি যেই কন্টেন্টের কথা বলেছো, যে কন্টেন্ট তুমি বানিয়েছো, তো আশা করি সেই কন্টেন্টে স্ট্রাইক আসার কথা নয়। এবার যেহেতু ভুলবশত হয়তো আসতেও পারে, ঠিক আছে? তোমার ভিডিওতে যদি কোনো ভুল না থাকে তাহলে হয়তো ফেক স্ট্রাইকও এসেছে, তো তোমাকে কিন্তু অ্যাপিল করতে হবে। যদি তুমি অ্যাপিল করো তাহলে তোমার যদি কোনো ভুল না থাকে, যদি ইউটিউব দেখে যে না তোমার কোনো ভুল নেই, তাহলে কিন্তু তোমার স্ট্রাইক কিন্তু তুলে নেবে, তোমার ভিডিওটাও কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? কারণ কয়দিন আগে আমার সাথেই হয়েছিল, এই তো 15-20 দিন আগে আমার সাথেই হয়েছিল। আমার একটা ভালো নর্মাল একটা ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিয়েছে ইউটিউব, ভিডিওটাকেও রিমুভ করে দিয়েছে। তারপরে যখন আমি অ্যাপিল করেছি, অ্যাপিল করার পরে কিন্তু আমার ভিডিওটাকেও ফিরিয়ে দিয়েছে, আমার স্ট্রাইকটাকেও তুলে নিয়েছে। নেক্সট কমেন্ট করেছে কিউট অ্যানিমেল TP3 ভিউ, বলছে আপনার চ্যানেলের সর্বশেষ ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেখানে ইয়েস বা নো কোনোটাই সিলেক্ট না করলে কি হবে, দয়া করে উত্তরটা দেবেন। হ্যাঁ, আমি তোমাদেরকে কালকে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, ভিডিও আপলোডের সময় এই সেটিংসটা তোমরা যদি অন না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে। আমি তোমাদেরকে এটা বলেছিলাম। তো সেটা কাদের ক্ষেত্রে? যারা তোমরা AI দিয়ে ভিডিও তৈরি করছো তারা, ঠিক আছে? AI দিয়ে তোমরা যারা ভিডিও তৈরি করছো তাদের কিন্তু ইয়েস সিলেক্ট করতে হবে। আর তো তোমরা যারা নর্মাল ভিডিও তৈরি করছো, নিজেরা ভিডিও ক্রিয়েট করে তৈরি করছো, তো তারা কিন্তু সিলেক্ট না করলেও চলবে, তোমাদের সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? ইটস সুদীপ্তা কমেন্ট করেছে
দি ভাই আমার চ্যানেলে শর্ট লং দুটো ভিডিওই আপলোড করি, শর্টসতে বেশি ভিউজ আসে, তাহলে কি শর্ট চ্যানেল হিসাবে আমার চ্যানেল মনিটাইজ হবে? হ্যাঁ, অবশ্যই তোমার চ্যানেল মনিটাইজ হবে, শর্টস চ্যানেল হিসাবে মনিটাইজ হবে, ঠিক আছে, যেটা তুমি আগে কমপ্লিট করতে পারবে। তোমার চ্যানেলে তুমি লং ভিডিও দিচ্ছ, শর্টস ভিডিও দিচ্ছ, ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ তুমি লাস্ট 30 দিনের মধ্যে তুমি কমপ্লিট করে নিয়েছো, ঠিক আছে, তো তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। বা তুমি যদি আগে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার তুমি যদি কমপ্লিট করে ফেলতে পারো, তাও তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো দুটো অপশান রয়েছে, যেটা তুমি ফার্স্টে কমপ্লিট করবে তো সেভাবেই মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। যে লং ভিডিওর জন্য আলাদা মনিটাইজ করতে হবে, শর্টস ভিডিওর জন্য আলাদা মনিটাইজ করতে হবে, এটা কিন্তু নয়, তোমার চ্যানেল কিন্তু একবারই মনিটাইজ হবে। তো এখন আমি কিছু চ্যানেল চেক করব। তো ফার্স্টে যেই চ্যানেলটা আমি চেক করব, তো চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি উইথ আশিক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ হ্যাপি উইথ আশিক চ্যানেলটি আমি চেক করব। সাবস্ক্রাইবার রয়েছে কত? 3000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। ভিডিও কিন্তু 1K ভিডিও কিন্তু আপলোড দিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। তো লং ভিডিও আপলোড করছে, শর্টস ভিডিও কিন্তু আপলোড করছে, ঠিক আছে। তো ভিডিওতে আমি যাচ্ছি, লং ভিডিও দেখো কয়টা, 2 বছর আগে একটা ভিডিও আপলোড করেছে, 2 বছর আগে একটা, আর 9 মাস আগে একটা। তো লং চ্যানেল এটা নয়, দেখেই বোঝা যাচ্ছে শর্টসের চ্যানেল। তো দেখি শর্টস ভিডিওগুলো কেমন। শর্টসগুলো মোটামুটি হচ্ছে, ঠিক আছে, শর্টসগুলো মোটামুটি হচ্ছে, কিন্তু তোমাকে ক্যামেরা কোয়ালিটি আরও সুন্দর করতে হবে, ঠিক আছে। শর্টসগুলো মোটামুটি হচ্ছে, ঠিক আছে, শর্টসগুলো করে যাও, কোনো টেনশান নেই। লং ভিডিও যেহেতু তুমি আপলোড করছো না। বেল ড্রয়িং একাডেমি বলছে একটা নিজের ভিডিও থেকে 2টা ভিডিও কি তৈরি করা যাবে? একটা শর্ট ভিডিও এবং একটা লং ভিডিও আপলোড দিলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। তোমার নিজের ভিডিও থেকে তুমি লং ভিডিও থেকে তুমি শর্টস করতেই পারো, ঠিক আছে। সাজিদ ফ্যাক্ট, ঠিক আছে, সাজিদ ফ্যাক্ট বলেছে আমার প্রথম প্রশ্ন, আমার চ্যানেলটা চেক করবেন দিদি, শর্ট ভিডিও কিভাবে এসইও করব, নতুন চ্যানেলের শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব। দিদি আমি শর্ট ভিডিওর মধ্যে যে ভয়েস ওভার করি, আমার ভয়েস ওভার ভালো হয় না, কি করব? ভালো হয় না, ভালো করতে হবে। শর্টস চ্যানেলে যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে, 10 মিলিয়ন ভিউজ ও 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে কিভাবে কমপ্লিট করব প্লিজ বলো। 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হলে ভালো ভালো শর্টস তোমাকে দিতে হবে, তবেই কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু 90 দিনের মধ্যে কমপ্লিট হবে, ঠিক আছে। তো তুমি তোমার চ্যানেলটা চেক করতে বলছো, তোমার চ্যানেলটা আমি একটু চেক করে দিই। কই চ্যানেলে, কই ভিডিওই তো নেই, ভিডিওই তো নেই, কমিউনিটি পোস্ট রয়েছে, ভিডিও নেই, কোনো ভিডিও নেই বাংলাদেশ থেকে, এই চ্যানেলে কোনো ভিডিও নেই, ঠিক আছে। এখন যে চ্যানেলটা চেক করব, চ্যানেলের নাম হচ্ছে হাফস আপ্পি, ঠিক আছে। তো তোমার চ্যানেলটা এখন আমি চেক করছি। তো দেখি কেমন ভিডিও তুমি দিচ্ছ। 15টা সাবস্ক্রাইবার রয়েছে, 16খানা তুমি ভিডিও দিয়েছো। তো 16খানা ভিডিওর মধ্যে যেই লং দুটো ভিডিও দিয়েছো, এরকম ভিডিও দিলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে। তো শর্টসগুলো দেখা যাচ্ছে তুমি অন্য জায়গা থেকে ডাউনলোড করে তুমি শর্টস দিচ্ছ, এরকম চ্যানেল যদি তোমার থাকে, এই যে শর্টস যেভাবে তুমি আপলোড দিচ্ছ ডাউনলোড করে, এরকম ভিডিও তুমি যদি ডাউনলোড করে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এখন যে চ্যানেলটা চেক করব, চ্যানেলের নাম হচ্ছে পারমিতার পাকঘর, ঠিক আছে, পারমিতার পাকঘর। তোমার চ্যানেলটা আমি দেখছি, তো ভিডিওসে আমি যাচ্ছি, তো দেখছি কেমন থাম্বনেলগুলো মোটামুটি তোমার হচ্ছে। কিন্তু দেখো এই যে এই থাম্বনেলটা তুমি তৈরি করেছো সজনে ডাঁটার পরোটা, দেখো এই সজনে ডাঁটার পরোটা যে লিখেছো, দেখো তো এই লেখাটাকে একটুকু কি ফুটেছে? একটুকু কিন্তু লেখাটা কিন্তু ফোটেনি, ঠিক আছে। তো তোমার এই লেখাটাকে আরও কিন্তু সুন্দর করতে হবে, তার জন্য এই ফন্ট স্টাইলটা তোমাকে চেঞ্জ করতে হবে। এই ফন্টের মধ্যে কিন্তু তোমাকে একটু স্ট্রোক ইউজ করতে হবে। এই সাদা কালারে তুমি কালারটা দিয়েছো, ফন্টের কালার সাদা কালার দিয়েছো, এবার ব্ল্যাক কালারে যদি এটার মধ্যে তুমি স্ট্রোক দিতে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। আর যে ছবিটা তুমি অ্যাড করেছো, এই ছবিটাও কিন্তু সুন্দর হয়নি, ঠিক আছে, ছবিটাও কিন্তু আরও সুন্দর করতে হবে। তোমার থাম্বনেল কিন্তু এই যে এই দিকে থাম্বনেল কিন্তু একদমই ভালো হচ্ছে না, এরকম থাম্বনেল দিলে কিন্তু একদমই ভিউজ হবে না, ঠিক আছে। এরকম থাম্বনেল দিলে কিন্তু একদমই ভিউজ হবে না। তুমি থাম্বনেল কিন্তু আরও সুন্দর করে বানানোর চেষ্টা করো। এছাড়া ভিডিওর লেন্থ কিন্তু ঠিক আছে, 8 মিনিট, 9 মিনিট, 9.5 মিনিট, ঠিক আছে, লেন্থগুলো ঠিক আছে। ভিডিওর টাইটেলও ঠিকভাবে দিচ্ছ, কিন্তু ভিডিওর থাম্বনেলগুলো ভালো নয়, ওই জন্যই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, ঠিক আছে। থাম্বনেলটা ইমপ্রুভ করো, তবেই কিন্তু ভিউজ আসবে। শ্রেহান রয় কমেন্ট করেছে, দিদি কটা ভিডিও আপলোড দিলে ভালো হবে, কোন সময় দিতে হবে? কয়টা ভিডিও আপলোড দেবে? তোমার যদি লং চ্যানেল হয়, লং তুমি একটা ভিডিওই দাও দিনে, ঠিক
ঠিক আছে, দিনে একটা ভিডিও দেবে এবং শর্টস যদি দাও তাহলে দিনে 2 থেকে 3খানা শর্টস তুমি কিন্তু দেবে, ঠিক আছে, 3 টাইমে 3খানা শর্টস দেবে। আর যদি তোমার লং চ্যানেল হয় তাহলে কিন্তু দিনে একটা করে তোমাকে লং ভিডিও দিতে হবে, ঠিক আছে। কোন টাইমে দেবে, তো সেটা কোন টাইমে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা সেটা কিন্তু আমার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের যে গ্রাফ, সেই গ্রাফ দেখে বুঝবে কোন টাইমে তোমাদের ভালো ভিউজ আসে, ঠিক আছে। রিয়েল টাইম যে ভিউজটা দেখায়, সেখানে রিয়েল টাইমের মধ্যে যে গ্রাফগুলো দেখায়, সেই গ্রাফের মধ্যে ক্লিক করে করে তোমাকে দেখতে হবে কোন টাইমে তোমার ভালো ভিউজ আসে। তো যে টাইমে তোমার ভালো ভিউজ আসে সেই টাইমটাকেই তোমাকে সিলেক্ট করতে হবে। এখন যে চ্যানেলটা চেক করব, চ্যানেলের নাম হচ্ছে সুইট ফ্যামিলি মুম্বাই, ঠিক আছে। তোমার চ্যানেলটা আমি চেক করছি, তুমি বলেছো যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে নাকি দেখো, ঠিক আছে। তো ভিডিওতে আমি যাচ্ছি, তো দেখি তুমি কুকিং ভিডিও দিচ্ছ, সাথে ভ্লগও দিচ্ছ, মাঝে মাঝে কুকিং দিচ্ছ, ভ্লগ দিচ্ছ। থাম্বনেল কিন্তু ভালো হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ এই থাম্বনেলের মধ্যে যে লিখেছো ঝাল তরকারি পুলি পিঠে, দেখো লেখাটাকে একটুকু চোখে লাগছে, একটুকু কিন্তু চোখে লাগছে না। তারপরে দেখো এই থাম্বনেলটা দেখো, এই থাম্বনেলটা দেখো, ঠিক আছে। এই থাম্বনেলটা কি লিখেছো, মুম্বাই স্পেশাল নাস্তা বড়া পাও, দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু একদমই চোখে লাগছে না। আমি এই যে এত কাছে আমি ফোনটা নিয়ে দেখছি, তারপরেও আমি কিন্তু বুঝতে পারছি না তুমি কি লিখছো। আর থাম্বনেলের মধ্যে যে ছবিগুলো তুমি অ্যাড করেছো না, একদমই কিন্তু সুন্দর হয়নি। থাম্বনেলটা তোমাকে সুন্দরভাবে বানাতে হবে এবং যে লেখার স্টাইল, ফন্ট স্টাইল কিন্তু তোমাকে সুন্দরভাবে দিতে হবে। তারপরে দেখো এই যে এই ছবিটা তুমি যে দিয়েছো, এই ছবিটা, এই থাম্বনেলটাও কিন্তু ভালো হয়নি। 3-4খানা ছবি দিয়েছো, ছবিগুলোকে তুমি অ্যাডজাস্ট করতে পারোনি ভালোভাবে। কোনো ছবিকে লম্বা করে দিয়েছো, কোনো ছবিকে থ্যাবড়া করে দিয়েছো, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। সুন্দরভাবে কিন্তু তোমাকে থাম্বনেল তৈরি করতে হবে, ফন্ট স্টাইল সুন্দরভাবে দিতে হবে, তবেই কিন্তু চ্যানেল গ্রো করবে। এরকম থাম্বনেল হলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। আর মাঝে মাঝে এই যে একদম ছোটো লেন্থের ভিডিও, 2 মিনিট 38 সেকেন্ড, 2 মিনিট 32 সেকেন্ড, 2 মিনিট 49 সেকেন্ড, এত ছোটো লেন্থের ভিডিও কিন্তু করবে না। তাহলে কিন্তু তোমার চ্যানেলের যে ওয়াচ টাইমটা তুমি পাবে না, সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইম না আসলে কিন্তু ভিউসও কিন্তু বাড়বে না, ঠিক আছে। এখন যে চ্যানেলটা চেক করব, চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ঋতুস ব্লগ, ঠিক আছে। পিঙ্কি ঋতুস ব্লগ তোমার চ্যানেলটা এখন চেক করছি। তো তোমার ভিডিও সেকশানে আমি যাচ্ছি, দেখি লং ভিডিও আপলোড করছো আর শর্টস ভিডিও কিন্তু আপলোড করছো। তো শর্টসের কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো নয়, ঠিক আছে। শর্টসের ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো নয়, ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছ ক্লিয়ার কিন্তু নয়, ঠিক আছে। ক্যামেরা কোয়ালিটি আরও সুন্দর করতে হবে। তারপরে লং ভিডিওগুলো আমি দেখছি, তো লং ভিডিওগুলো ভ্লগ ভিডিও ছাড়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত, এই যে এই ভিডিওর কোনো থাম্বনেল নেই। তারপরে দেখো এই যে এই ভিডিওরও কোনো থাম্বনেল নেই একদম। এই যে এভাবে তুমি করেছো, লং ভিডিওকে এভাবে লম্বালম্বি করলে হবে না। এই যে বাদবাকি যে ভিডিওগুলো করেছো এইগুলো ঠিক আছে, কিন্তু থাম্বনেলগুলো কিন্তু আরও কালারফুল করতে হবে, ঠিক আছে। থাম্বনেলগুলো কিন্তু আরও কালারফুল করতে হবে। আর এই যে এই থাম্বনেলের মধ্যে কিন্তু অনেকগুলো ছবি অ্যাড হয়ে গেছে, এত ছোট ছোট করে এত 6-7খানা ছবি অ্যাড করা যাবে না, ঠিক আছে। এখন নতুন স্টাইল বেরিয়েছে থাম্বনেল বানানো, সেরকমভাবে থাম্বনেল বানাতে হবে। আমার চ্যানেলে চলে যাও, দেখো থাম্বনেল বানানোর ভিডিও রয়েছে, সেখান থেকে থাম্বনেল বানানোর ভিডিও দেখো, যে ব্লগ ভিডিওর জন্য থাম্বনেল কীভাবে বানাতে হয় সেভাবে থাম্বনেল বানাও, ঠিক আছে। সেগুলো কিন্তু আরও ভালো লাগবে। এই যে এরকমভাবে 4-5খানা ছবি দিয়ে যে ছোট ছোট করে করেছো, এগুলো কিন্তু একদমই ভালো লাগছে না। এছাড়া টাইটেল, ভিডিও লেন্থ সব কিছুই ঠিক আছে, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তো ভিডিও কোয়ালিটিটা দেখি আমি একটু। আর এই যে তুমি প্রথমেই যে এরকম ইন্ট্রো দিচ্ছ, এরকম প্রথমেই কিন্তু ইন্ট্রো এরকম দেবে না। এই ইন্ট্রোতেই কিন্তু লোক বোর ফিল করবে, ঠিক আছে। অডিয়েন্স কিন্তু বোর ফিল করবে, অডিয়েন্স কিন্তু বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ফার্স্টে কতগুলো ইন্ট্রো তুমি দিচ্ছ, এত ইন্ট্রো কিন্তু দেবে না। এই যে ফটো দিয়ে দিয়ে তুমি কি করছো, এরকমভাবে ভিডিও করলে কিন্তু ভিউস হবে না, ঠিক আছে। ফটো দিয়ে দিয়ে তুমি এই যে মিউজিক দিচ্ছ, আর এই যে এরকম ভিডিও কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে। এরকম ভিডিও দেখবে না। তোমাকে ভিডিও সুন্দরভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে। ব্লগ ভিডিও অন্য অন্য ক্রিয়েটাররা কেমনভাবে বানায় সেরকম দেখবে, সেরকম দেখিয়ে ব্লগ ভিডিও তৈরি করবে। তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে। একটা ভিডিওর মধ্যে কিন্তু সবার চ্যানেল চেক করা সম্ভব নয়। আমি অনেকের কমেন্ট আমি নিয়েছি এবং অনেকের চ্যানেল আমি চেক করে দিয়েছি। এবার যাদের তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো একই ধরনের, যে আমার দিদি আমার চ্যানেল কেন গ্রো করছে না, দিদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন আসছে না, দিদি আমার চ্যানেলে ভিউজ কেন আসছে না, এর সমাধান কি। তো তার জন্য আমার ভিডিওগুলো ফলো করো, আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে কাজ করো, তবেই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ভিউস আসবে, চ্যানেল গ্রো করবে, ঠিক আছে। তো তোমরা যারা এই বিষয় নিয়ে কমেন্ট করেছো সবার জন্য আমার একটাই অ্যান্সার, যে আমার ভিডিওগুলো ফলো করো, ভিডিও ফলো করে কাজ করো, তবেই কিন্তু রেগুলার কাজ করতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে, তবেই কিন্তু চ্যানেলে ভিউস আসবে, চ্যানেল গ্রো করবে, সাবস্ক্রাইবার আসবে, সব কিছু আসবে। আর যারা চ্যানেল বিষয়ে কোনো সমস্যায় পড়েছো, তো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।